আমি যদি ভিডিওটাতে না বলতাম তাহলে আপনারা বুঝতেই পারতেন না যে আসলে আমি এই রান্নাটা কখন করেছি, তাই না? রমজানের কল্যাণ বরকত আমাদেরকে নসিব করে দিন। হে আল্লাহ, আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের সমস্ত ইবাদত বন্দেগিগুলোকে আপনি কবুল করে নিন রব্বুল আলামিন। হে আল্লাহ, আসসালামু আলাইকুম, স্বাগতম কনক সুমন ব্লগসে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে শুক্রবার, রমাদান মাসের প্রথম শুক্রবার, সবাইকে জুমা মুবারক। তো আজকে আমি আপার বাসায় ইফতার করব, আমার মেজো আপু আসবে। তো এই তো এর জন্য একটা মিষ্টি জাতীয় আইটেম তৈরি করে নিয়ে যাচ্ছি আব্বার বাসায়। আর কি বলবো, তো সেটা কি সেটা বানাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে প্রথমে 1 লিটার দুধ জাল দিয়ে নিলাম। আমি আমার মন মতো করে এটা করতেছি। আমার হঠাৎ করে কাস্টার্ড খেতে ইচ্ছা করতেছিল, তাই ভাবলাম কাস্টার্ড যখন করব একটু ভিন্নভাবে করি, তাই একটা ভিন্ন একটা কাস্টার্ড তৈরি করতেছি। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, জাল দিয়েছিলাম, আর এখানে 1 কাপের একটু কম চিনি দিয়ে দিলাম। এখন এটা চিনিটা গলুক। আর আমি এখানে কাস্টার্ড তৈরি করব, কিন্তু কাস্টার্ডের মধ্যে আমি আরেকটা জিনিস দিচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে সেমাই। এই যে সেমাইটা আমি কাস্টার্ডে দিব। তো দুধটার মধ্যে সেমাইটা দিয়ে আমি তারপরে কাস্টার্ড পাউডার দিব। এই যে ফোস্টার ক্লার্কের কাস্টার্ড, এটা এখন এই যে 1 কাপ দুধ এখানে রেখে দিয়েছি ঠান্ডা। এটাকে এখন আমি কাস্টার্ড পাউডার দিয়ে মিক্স করে নেব 1.5 টেবিল চামচ দিয়ে। আর এই তো বললাম আমি আমার মতন করে করছি, আমি শুধু ফল দিয়ে করছি না আর কি। আমি একটু সেমাই দিব, একটু ভিন্ন রকম। আমার কেন যেন মনে হচ্ছে এভাবে করলে ভালো লাগবে। সেদিন যে পুডিং করেছিলাম সেটাও আমি কিন্তু কাস্টার্ড পাউডার দিয়ে পুডিংটা করেছি, ওটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করিনি। তো ইনশাল্লাহ আবার করব, দেখি করে তারপর আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু সেমাই দিয়ে পুডিং বানাই, তারপরে এই তো কাস্টার্ড দিয়ে পুডিং বানালাম। তো এখন আমি আগে সেমাইটা জাল দিব, মানে সিদ্ধ করে নিব দুধের মধ্যে দিয়ে, তারপরে আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে নামিয়ে ঠান্ডা করে এরপর আমি ফল দিব। তো ফলগুলো কেটে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি, কারণ একটু বাহিরে যাব কাজে, সেটাও করে তারপরে আব্বার বাসায় যাব, তাই একটু তাড়া আছে। তাই তো আপনারা শুক্রবারের দিন আজকে কে কে কি ইফতার করলেন কি দিয়ে, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ষষ্ঠ রোজা আজকে। তো এই যে দেখেন কাস্টার্ড পাউডারটা কিন্তু খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিলাম দুধটার সাথে। এখন আমার দুধটা বলক এসেছে, তাই আমি সেমাইগুলো দিয়ে দিব। চিনিটাও গলে গেছে, সেমাইটাও সরি এগুলো দুধটাও বলক আসছে। এখন বিসমিল্লাহ। কাস্টার্ড পাউডারটা দিলে কিন্তু দুধটা কিন্তু ঘন হয়ে যাবে, তাই আমাদের কি করতে হবে, একটু দুধটা একটু লিকুইডই রাখতে হবে, সেমাইটা আর কি। তো সেমাইটা সিদ্ধ হোক, তারপরে আমি কাস্টার্ড পাউডারটা দিব। সামান্য একটু লবণ দিলাম, খুবই সামান্য। আমি মিষ্টি জাতীয় জিনিসে সবসময় একটু লবণটা ব্যবহার করি, তাহলে আমার কাছে মনে হয় চিনিটা পারফেক্ট হয়। দেখছেন আমার কিন্তু মনে হচ্ছে কি বলবো, সেমাইটা মনে একটু বেশি হয়েছে। কাস্টার্ডটা অ্যাড করে দিব। এটাতে আরও ভালো হয় যদি কর্নফ্লেক্স মিল্ক দেওয়া যেত। তো এই তো আমি এখন এটা নামিয়ে ফেলবো, যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, এটা এমনি ঘন হয়ে যাবে। তো আমি চুলা থেকে নামিয়ে নিলাম। তো সাথে সাথে বাটিতে ঢেলে নিয়েছি, এই যে। তো বাটিতে এটা ঠান্ডা হতে থাকুক, অন্যদিকে আমি ফলগুলো কেটে নিচ্ছি। আমি জানি না আমি কি বানাচ্ছি। তো এখানে সেমাইটা এখনো ঠান্ডা হয়নি,
এটা ঠান্ডা হোক। আর এদিকে আমি কেটে নিয়েছি খেজুর, আনারস, কলা, বাদাম, কাঠবাদাম, আর আঙ্গুর, কমলা, নাশপাতি, আনার। আপেল নাই তাই কেটে নেইনি। আর বাদাম এখানে কাজু বাদাম চাইলেও দিতে পারি, কিন্তু দিলাম না, একটাই বাদাম দিলাম আর খেজুর দিলাম। আর এই তো এগুলো কেটে নিয়েছি, এগুলো এভাবে থাকুক, যখন ঠান্ডা হবে তখন আমি এটা মিক্সড করব। তো এই তো যেহেতু আজান দিচ্ছে আর এই তো আমরা এখন একটু বাহিরে যাব, কাজ আছে, তো সেই জন্য আগে ভাগে এটার মধ্যে সেমাইটার উপরে এই ফলগুলো নিয়ে নিলাম, নিয়ে এখন এই যে প্যাকেট করে চলে যাচ্ছি। এরপর একটু কাজ করে তারপরে আব্বার বাসায় যাব, আসরের আজান দিচ্ছে। ডিঙ্কা চিকা কেমন আছো? রাখেন এখানে রাখেন। কি হয়েছে? এখন খাওয়া যাবে না, এখন ইফতারের সময় হয়নি, বুঝছো? তুমি তো ইফতার আগে খেয়ে ফেলছো কেন? আল্লাহ মাহে রমজানের কল্যাণ বরকত আমাদেরকে নসিব করে দিন। আয় আল্লাহ আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের সমস্ত ইবাদত বন্দেগীগুলোকে আপনি কবুল করে নিন রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের এই বাংলাদেশকে আপনি কবুল করে নিন রব্বুল আলামিন। দেশের প্রত্যেকটা নাগরিককে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করে দিন রব্বুল আলামিন। গোটা বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটা আলহামদুলিল্লাহ ইফতার শেষ করলাম, আর ষষ্ঠ রোজার ইফতার। আর এই তো খুব সুন্দরভাবে 6টি রোজা কাটিয়ে দিলাম আমরা সবাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই তো এখন চা খাচ্ছি আব্বার বাসায়। চা খাওয়ার পর আমি যে রেসিপিটা করে নিয়ে আসছি সবার জন্য সেটা আর কি দিব। তো আগে চা খেয়ে নেই, কারণ ওই তো বিরিয়ানি খেয়েছি আজকে। কেমন হয়েছে? খাইতেছিস যে? কেমন হয়েছে? খাইয়ে তো অর্ধেক বাড়ি শেষ, এত মজা হয়েছে মাশাআল্লাহ। কেমন নেশা, নামাজ পড়ে আইসা এই যে ভাত খাবে সে ডিম ভর্তা দিয়ে। আমি ভাত বসাইছি, ডিম সিদ্ধ করছি, এখন সে নিজে পেঁয়াজ কেটে নিচ্ছে। এই দেখেন আমার জামাই পেঁয়াজ কাটতেছে কত চিকন করে। সে এখন ভর্তা বানাবে, ডিম ভর্তা, তার পছন্দের ডিম ভর্তা। আমার বর এই যে ডিম ভর্তা করলো, খেয়ে লবণ কেমন হয়েছে দেখো। তার রোজার মধ্যে তার এটা লাগবেই, এরকম ডিম ভর্তা। ডিম ভর্তা, ডিম ভাজি দিয়া ভাত খাবে সব সময় রোজার মধ্যে। 30 রোজার মধ্যে 20 দিন তার ডিম ডিম। ভাত মারগালছি, আর তরকারিটা একটু গরম করে নিই, দিচ্ছি এখনই। ডিপ ফ্রিজে মাংস রেখেছিলাম, এটাকে আবার ইফতারের আগে বের করে রেখেছি, গরুর মাংস। তো ওই তো সেদিন প্রথম রোজায় যে রান্না করেছি সেটা ভোনা ভোনা। তো আমি আজকে আবার এটাকে একটু আলু দিয়ে ঝোল করছি। বর তো আলু ডিম ভর্তা করলো, আর এখন আমি এই আলুটাকে লবণ হলুদ মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, ভেজে পরে আর কি মাংসটা এখন এটার মধ্যে দিয়ে দিব, হালকা একটু ভেজে নিই। যে আলুটা ভেজে মাংসটা দিয়ে দিয়েছি, এখন একটু ভাজা করে তারপরে আমি ঝোলে দিয়ে দিব। বাটিটার মধ্যে একটু গরম পানি দিই যাতে তেল চর্বি সব উঠে আসছে। এই দেখেন আমি কিন্তু ঝোল দিয়ে দিয়েছি, আর এই যে বলক চলে এসেছে। আমি কিন্তু গরম পানিটা ইউজ করেছি, আর আলুটাকেও সিদ্ধ করে ভেজে নিয়েছি যাতে মাংসটার সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। কি দেখে কি মনে হচ্ছে যে আমি আলাদা আলাদা আলু মাংস করেছি? দেখেন, তো এগুলো শেয়ার করার কারণই হলো যে আপনারা ওইভাবে করে মাংস রান্না করে রেখে দিতে পারেন ফ্রিজে, যখন প্রয়োজন হবে জাস্ট নামিয়ে এভাবে রান্না করে নেবেন। আমি সেদিন পুরো
2.5 কেজির মতন মাংস রান্না করে ফেলেছিলাম। পরে সেটা অর্ধেকটা এই যেরকম বাটিতে উঠে রেখেছি। এখন নামানোর আগ দিয়ে শুধু জাস্ট একটু বেরেস্তা দিব, কারণ আমার বেরেস্তা করা আছে। আপনারা বেরেস্তা না দিলেও পারেন, কোনো সমস্যা নাই। আর সামান্য একটু পরিমাণ জিরা গুঁড়া দিব। আমার বর বললাম না, সন্ধ্যার সময় ইফতারিতে তেমন খায় না। আর আজকে তো বিরিয়ানি খাওয়া হয়েছিল আব্বার বাসায়, তো অল্প করে খেয়েছে। আর আমরা তো সেহরি তো তেমন খাই না, যার কারণে এই রাতে আমরা একটু ভালোভাবে খাই। এই যে বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমার বেরেস্তাই দেখেন ফ্রিজে রাখা ছিল, আমি যে দেখিয়েছিলাম যে ফ্রিজে রেখে দিচ্ছি, সেই বেরেস্তা এখনও মুচমুচে। আর এই তো সামান্য পরিমাণে একটু জিরা গুঁড়া দিচ্ছি। বলেন তো, কেউ দেখে কি বুঝতে পারবে যে এটা আমি রান্না আজকে করিনি, আগে রান্না করে রেখেছি? নিজেরটা নিজেই বলছি, দেখছেন? আমি যদি ভিডিওটাতে না বলতাম তাহলে আপনারা বুঝতেই পারতেন না যে আসলে আমি এই রান্নাটা কখন করেছি, তাই না? বলেন তো, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এই দেখেন, এখন সে খাবে ডিম ভর্তা, গরু মাংস আর এই যে ভাত। কি? আর তার ঠান্ডা লাগছে, সে বলতেছে তার নাকি খেতে মুখে স্বাদ নাই। ভালো লাগবে কিনা জানি না। তো রাতে খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কনক সুমন ব্লগসের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।